যাবতীয় গুণগান, যাবতীয় হামদ ও সানা সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ রব্বুল ইজ্জাতের শানে, যে রব্বুল ইজ্জাত পবিত্র মাহে রমজান, যে বাকি 11টি মাসের মধ্যে আল্লাহ তাআলার 12টি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস রমজান পাওয়ার যে আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে তৌফিক দান করলেন, সেই আল্লাহ রব্বুল আলামিনের প্রতি সর্বোচ্চ শুকরিয়া জানাই। সকলে বলুন আলহামদুলিল্লাহ। অন্তরের অন্তরস্থল থেকে দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান নেতা আহমদে মুস্তফা হুজুরে আরবি সোনার খনি নয়নের মণি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, মুরব্বিয়ান ইকরাম, আলেমে ইজম, যুবকবৃন্দ, পর্দার অন্তরালে অবলা সরলা মা ভগ্নীগণ, আল্লাহ তাআলা ইসনা আশারা 12টি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছেন রমজান মাস। এই 12টি মাসের মধ্যে রমজান মাসকে আল্লাহ তাআলা কেন শ্রেষ্ঠ বললেন? তার মেন কারণ হচ্ছে এই মাসে কোরআন নাজিল করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কোরআন নাজিলের কারণে এই মাসের শ্রেষ্ঠত্ব বেশি। এই মাসে একটা রাত রয়েছে যে রাতের ফজিলত 1000 মাস থেকেও সর্বোত্তম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই 1000 মাসের চাইতেও একটা দিন উত্তম, একটা রাত উত্তম। এই রাতের ফজিলত 1000 মাসের চাইতে উত্তম। তার কারণ হলো এটা কোরআনের বরকতে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কোরআনের বরকতে আল্লাহ তাআলা এ প্রসঙ্গে সূরা বাকারার 185 নম্বর আয়াতে ঘোষণা করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাযান, এটা হচ্ছে রমাদান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। এই কোরআন নাজিল করার কারণে এই মাসের শ্রেষ্ঠত্ব বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কোরআন যদি এ মাসে নাজিল না হতো তাহলে রমাদান মাসের এত দাম থাকতো না, রমাদান মাসের এত মর্যাদা, এত মহত্ব, এত তাৎপর্য থাকতো না। এই কোরআন আপনাকে আমাকে কি করবে? হুদাল লিন্নাস, মানুষদেরকে হিদায়াত দান করবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কি হিদায়াত? মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আপনাকে আমাকে বাঁচিয়ে আলোর রাস্তা দেখাবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আর এটা স্পষ্টভাবে আপনাকে আমাকে হিদায়াতের সঠিক রাস্তা দেখাবেন এবং আপনাকে আমাকে এই কোরআন কোনটা সত্য কোনটা মিথ্যা এটা পার্থক্য নিরূপণ করার, সূক্ষ্মভাবে জ্ঞান গবেষণা করার জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে আমাদের সত্য মিথ্যার পার্থক্যকে নিরূপণকারী হিসাবে আমাদের উপর নাজিল করেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই কোরআন যদি কোনো পাহাড়ের উপর অবতীর্ণ হতো, এই কোরআন যদি কোনো পশু পাখি কদের অবতীর্ণ হতো, কোনো জীবজন্তু জানোয়ারের উপরে যদি কোরআন অবতীর্ণ হতো, তাহলে কেউ এর দায়ভার নিতে পারত না। একমাত্র মানুষ ব্যতীত এই কোরআনের ভার মানুষ বহন করতে পারবে। তাই আল্লাহ তাআলা অন্য আয়াতে বললেন যে এটা মানুষের উপরে আমি অবতীর্ণ করেছি,
মানুষদেরকে এটা অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। যে যত বেশি কোরআন নিয়ে গবেষণা করবে সে তত বেশি সুখী হবে। যে যত বেশি কোরআন নিয়ে গবেষণা করবে সে তত বেশি বড় বিজ্ঞানী হবে। তাই আল্লাহ তাআলা বলছেন, আফালাম ইয়াদাব্বারুল কওলা, এমন কথা এতে রয়েছে যা মানুষ যদি একটু দুবুর করে, একটু চিন্তা করে, একটু গবেষণা করে, তাহলে এতে ফলপ্রসূ হতো, এতে অনেক ফল আনত। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, এটা যদি আল্লাহ ব্যতীত অন্য কারোর কালাম হতো, অন্য কারোর কথা হতো, তাহলে লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, তাহলে এতে তারা বিভিন্ন মতপার্থক্য পেত। কিন্তু এটা তো আল্লাহর কোরআন, অতএব কোরআন নিয়ে গবেষণা করতে হবে। গবেষণা করলে এই কোরআন নিয়ে গবেষণা করার কারণে এ থেকে আমরা উপকার বয়ে আনতে পারব। কি উপকার? মানব কল্যাণে যে সমস্ত উপকার রয়েছে এই কোরআন গবেষণা করলে আমরা সেটা বুঝতে পারব। আল্লাহ তাআলা বলছেন, ওয়াহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। মহান বলছেন, তিনিই সেই সত্তা যিনি তোমাদের জন্য আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন এবং রাত এবং দিনকে সৃষ্টি করেছেন, এর আবর্তনকে সৃষ্টি করেছেন। প্রত্যেক জ্ঞানী ব্যক্তির জন্য এতে উপদেশ রয়েছে, শিক্ষণীয় বিষয় রয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সূরা মুলকের 15 নম্বর আয়াতে ঘোষণা করছেন, ওয়াহুয়াল্লাযী জা'আলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফী মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। মহান আল্লাহ তাআলা বলছেন, তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য জমিনকে করেছেন, সুগম করে দিয়েছেন, সুভূষিত করে দিয়েছেন। ফামশু, তোমরা চলাচল করো, বিচরণ করো, হাঁটো, ফি মানাকিবিহা, তার উপরি ভাগে, তার নিম্ন ভাগে, চতুর্দিকে তোমরা তার বিচরণ করো, চলো। ওয়াকুলু মির রিজকি, এবং তার দেওয়া রিজিক, তার দেওয়া খাদ্য তোমরা গ্রহণ করো। ওয়া ইলাইহিন নুশুর, এবং তার নিকটেই তোমাদের প্রত্যাবর্তন স্থল, তার নিকটেই তোমরা ফিরে যাবে। অত্র আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরতে বলেছেন, হাঁটতে বলেছেন, চলতে বলেছেন। এতে মানব জাতির জন্য শিক্ষা রয়েছে। আল্লাহ তাআলা পৃথিবীতে কিভাবে সাজিয়েছেন, পৃথিবীটা কি সুন্দর, কি মনোরম, এটা বুঝতে হবে। আমরা যদি আমাদের হিউম্যান বডির দিকে তাকাই, আমাদের হিউম্যান বডিটা আল্লাহ তাআলা কিভাবে সুসজ্জিত করেছেন, সাজিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা মানুষকে চিন্তা গবেষণা করার জন্য বিভিন্ন আয়াতের মাধ্যমে ইঙ্গিত দিয়েছেন যে তুমি মানুষ, তোমার নিজের দিকে তাকাও, একটু গবেষণা করো। তোমার নাকটাকে আমি সঠিক জায়গায় প্রতিস্থাপন করেছি, তোমার গালটাকে আমি সঠিক জায়গায় প্রতিস্থাপন করেছি, তোমার চোখটাকে আমি সঠিক জায়গায় প্রতিস্থাপন করেছি। আল্লাহ তাআলা যদি এই নাকটাকে মুখের বরাবর উপরে না দিয়ে নাকটাকে পিছন দিকে দিতেন, পিঠের দিকে, তাহলে খাদ্য গ্রহণ করার আগে, খাদ্য নেওয়ার সঙ্গে সঙ্গে পিছনে দেওয়া লাগতো। নাককে বলা লাগতো যে তুমি ঘ্রাণ নাও, দেখো এই খাবারটা ভালো হয়েছে কিনা। আবার সেখান থেকে ফিরিয়ে এনে আমার গালের ভিতরে দেওয়া লাগতো। গালটাকে গালের ভিতরে আল্লাহ তাআলা এমন সেটআপ সৃষ্টি করেছেন, এমন সুন্দরভাবে সেটআপ সৃষ্টি করেছেন, গালের ভিতরে খাদ্য যাওয়ার সঙ্গে সঙ্গে জিহ্বা আপনাকে আমাকে বলে দিচ্ছে যে হ্যাঁ, স্বাদের ঘ্রাণ সুন্দর আছে, স্বাদটাকে মজবুত আছে, এটা মিষ্টি আছে, সুমিষ্ট আছে, সুতরাং তুমি এটা এখন ভক্ষণ করতে পারো, চাবাতে পারো, খেতে পারো। যখনই কোনো পচা বাসি খাবার মুখের মধ্যে দেওয়া হয়, যখনই খারাপ লাগে, জিহ্বা সর্বপ্রথম আমাদের মাইন্ড সেটআপে, ব্রেনে এটা দিয়ে দেয় যে খাবারটা ভালো নয়, তুমি ফেলে দাও। আমরা সরাসরি তখনই ফেলে দেই। তো আল্লাহ তাআলা এই নাকটাকে সঠিক জায়গায় প্রতিস্থাপন করেছেন, জিহ্বাটাকে সঠিক জায়গায় প্রতিস্থাপন করেছেন, দাঁতটাকে সঠিক জায়গায় প্রতিস্থাপন করেছেন।
এ কারণে হিউম্যান বডির মধ্যে মানুষের এটা শিক্ষণীয় বিষয় রয়েছে যে আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন আয়াতের গবেষণার মাধ্যমে মানব জাতির এবং মানব জাতির যে জীবন চক্র কিভাবে নির্ধারণ করেছেন এটা আমরা কোরআন নিয়ে গবেষণা করলে একটু জানতে পারবো। তাই আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করেছেন, তোমরা পৃথিবীতে বিচরণ করো, বিভিন্ন পাহাড় সাগর উপসাগর কিভাবে আল্লাহ তাআলা দান করেছেন। কোরআনের আয়াতে আল্লাহ তাআলা বিভিন্নভাবে বলে দিয়েছেন যে তুমি যে সমুদ্রে বিচরণ করো, দেখো সমুদ্রের একসাথেই দুই ধার দিয়ে পানি যাচ্ছে, একটা পানি হচ্ছে সুমিষ্ট, আরেকটি পানি হচ্ছে লবণাক্ত। একটা পানির সাথে কখনো আর একটা সাগরের পানি মিশ্রিত হয় না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। অথচ একটার সাথে আর একটাভাবে ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু মিশ্রিত হচ্ছে না। আল্লাহ তাআলা কোরআনে বিগ ব্যাং থিওরির কথা উল্লেখ করলেন বহু আগে, 1500 বছর আগে, কিন্তু বিজ্ঞান কয়েকদিন মাত্র আগে আবিষ্কার করেছেন যে পৃথিবীতে আল্লাহ তাআলা এইভাবে সৃষ্টি করেছেন। বিজ্ঞান সামান্য কয়েকদিন আগেই জেনেছেন, কিন্তু কোরআন এটা বহু আগেই বলে দিয়েছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা 1500 বছর আগে মানুষকে জানিয়ে দিয়েছেন দুই যমজ ভাই বা দুই যমজ বোনের আঙ্গুলের ছাপ কখনো একরকম হবে না, কিন্তু বিজ্ঞান মাত্র 1976 সালে এটা জানতে পেরেছেন। বিজ্ঞানী ডক্টর সান ফ্রান্সিসকো তিনি সর্বপ্রথম জানতে পারেন যে আঙ্গুলের ছাপ কারোর এক না। দুই যমজ ভাই, দুই যমজ বোন দেখতে একই রকম, পাশের বাড়ির লোকও ভালো করে চিনতে পারে না মা বাবা ছাড়া, কিন্তু তাদের আঙ্গুলের ছাপ একরকম নয়। এটা কোরআন বলে দিয়েছে অনেক আগে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা কোরআন নিয়ে গবেষণা করি না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আফালা ইয়াদাব্বারুল কওলা, তোমরা এই কওলটাকে, এই কথাটাকে নিয়ে একটু গবেষণা করো। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন ইন্না ফি যালিকা লাযিকরা, নিশ্চয় এতে রয়েছে উপদেশ, এই কোরআনে রয়েছে উপদেশ, লিমান কানা লাহু, তার জন্য, আও আলকাস সামআ, যদি কোনো ব্যক্তি এই কোরআনটা ভালোভাবে অনুধাবন করে, শ্রবণ করে। পাগলের ন্যায় কোরআন পড়লে হবে না, কোরআন নিয়ে গবেষণা করতে হবে। আজকের দুনিয়ায় তারাবির নামাজ কে যত দ্রুত পড়তে পারে, 5G গতিতে 4G গতিতে যে যত সূরা ফাতিহা এক নিঃশ্বাসে পড়তেছে, অথচ সালফে সালিহিনদের মতে সূরা ফাতিহাকে 7টি আয়াত 7 ভার্সেসকে আপনার 7 নিঃশ্বাসে পড়তে হবে, কিন্তু আজকে পড়ছে না। যে যত তারাবির নামাজ যত দ্রুত পড়তে পারে। তারাবির নামাজ রাকাত সংখ্যা নিয়ে মারামারি করার দরকার নেই। তারাবির নামাজ কে কত দীর্ঘসূত্রতায়, কে কত দীর্ঘভাবে পড়তে পারে, এটাই হচ্ছে মেন কনসেপ্ট। মেন জায়গায় থেকে আমরা ভুলে গিয়েছি, অথচ আমরা রাকাত সংখ্যা নিয়ে মারামারি। এই জন্য কোরআন নিয়ে গবেষণা করতে হবে। লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ, যে ব্যক্তি এটা শ্রবণ করবে এবং অনুধাবন করবে, কলব মানে অন্তর থেকে অনুধাবন করবে, ওয়া হুয়া শাহীদ, এবং সে সাক্ষী আছে, উপস্থিত আছে। এমন কলব যে কলব মরা নয়, জীবিত কলব, অন্তর হবে জীবিত, যে জীবিত অন্তরের মাধ্যমে কোরআনের যে আয়াত, তার যে রূঢ়গত রহস্য রয়েছে, সেই রহস্যের মূলোৎপাটন করা, সেই বিজ্ঞানগত কি কৌশল রয়েছে আয়াতে, সে আয়াত নিয়ে একটু গবেষণা করেন, একটু চিন্তা করেন, একটু ফিকির করেন, একটু চিন্তা গবেষণা করেন। কই দুনিয়ার অনেক বিষয় তো গবেষণা করেন। আপনার এক কাঠা জমি যদি কেউ নিয়ে নেয়, তাহলে আপনি বারবার গবেষণা করতে থাকেন কিভাবে তার কাছ থেকে নেওয়া যায়, কোন উকিল মুহুরির কাছে দৌড় মারা যায়, কোন মানুষ ভালো বোঝে এ বিষয়ে এক্সপেরিয়েন্স ম্যান, তার কাছে আপনি আমি দৌড় মারি, কিন্তু কোরআন নিয়ে গবেষণা করি না। অথচ এই কোরআন নিয়ে আমাদেরকে গবেষণা করতে হবে এমন কলব, এমন অন্তর নিয়ে, যে অন্তরটা সবসময় সদা 24 ঘন্টায় জাগরিত থাকবে, যে হৃদয়টা সর্বদা কোরআনের মর্ম মর্যাদা বুঝতে পারবে। এই মর্ম মমতা নিয়ে আমাদের অন্তরকরণ নিয়ে আল্লাহর সঙ্গে হাজির হতে হবে। তাই আল্লাহ তাআলা বলছেন লিমান কানা লাহু কলবুন, এমন কলব, আও আলকাস সামআ, অথবা এমন শ্রবণ যন্ত্র দিয়ে আপনি শুনবেন, কান দিয়ে শুনবেন, ওয়া হুয়া শাহীদ, যেন আপনি উপস্থিত আছেন। অতএব
কোরআন এমন জায়গায় তেলাওয়াত করা উচিত নয়, মাহফিলে কোরআন তেলাওয়াত করা হয়, তার ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়। অতএব এমন জায়গায় মাইক সেট আপ করা উচিত নয়, যে এলাকায় মাইক সেট আপ করা হয় ওটা একটা বাজার, বাজারের মানুষ ওই ওয়াজ নসিহত শুনবে না, ওই কোরআন তেলাওয়াত শুনবে না। অতএব এটা কোরআনের অবমাননা। অতএব মাহফিল যেখানে দিবেন না কেন, তার আশেপাশে যে কয়টা লোক থাকবে, ওই অল্প সংখ্যক লোক যদি কোরআন শ্রবণ করে এবং জীবিত আকারে অন্তর দিয়ে তাদের কর্ণগুহুরে যদি এই কোরআনটা পৌঁছয়, তাহলে অল্প সংখ্যক মানুষের মাধ্যমে আল্লাহ তাআলা হিদায়াত দান করবেন। অতএব নিউ মার্কেটে নয়, এমন জায়গায় মাইক সেট আপ করবেন যে মাইক সেট আপ করছেন সেখানে বাজার, মানুষ সারাদিন কথা বলছে, বিভিন্ন আলাপ আলোচনা করতেছে, কেউ কেউ বিভিন্ন নিষেধাজ্ঞ দ্রব্য পান করছে, বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, এরা কখনো কোরআন শুনবে না। অতএব ওই জায়গায় মাইক সেট আপ করার দরকার নাই। এই জিনিসটা মানুষ বুঝে না। কোরআন তেলাওয়াত করলে অবশ্যই পার্শ্ববর্তী ব্যক্তির যারাই শুনবে মনোযোগ সহকারে শুনতে হবে, এটা তার নৈতিক দায়িত্ব। না হলে কোরআনের অবমাননা হবে, কোরআনের অবমাননা হবে। আর একটা বিষয়ে কোরআনের অবমাননা, সেটা হচ্ছে আমরা কোরআন অধিক দ্রুত আকারে তেলাওয়াত করি, অধিক দ্রুত আকারে তেলাওয়াত করি। এইভাবে কোরআন তেলাওয়াত করলে কোরআনের অবমাননা হয়, কিন্তু মানুষ বোঝে না। এখন এই যে খতম দিতে হবে, মুসল্লি দাঁড়ায় না, খতম দিতে হবে, কই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কোরআন তেলাওয়াত করেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, কাইফা সালাওয়াতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাজান আও ফি গায়রি রমাজান, রমাজান এবং রমাজানের বাহিরে আল্লাহ রসুলের রাতের সালাত কেমন ছিল? আল্লাহ রসুলের রাতের সালাত কেমন ছিল? কার কাছে জিজ্ঞাসা করা হলো? আয়েশার কাছে। কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সালাত করতেন। রমাজান এবং রমাজানের বাহিরে আল্লাহ রসুলের সালাত কেমন ছিল? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আল্লাহ রসুলের অতুলিহিন্না ও হুসনিহিন্না, আল্লাহ রসুলের রাতের সালাত কত দীর্ঘায়িত ছিল, কত সুন্দর ছিল, এ কথা তোমরা জিজ্ঞাসা করো না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এত দীর্ঘ তেলাওয়াত করতেন, যিনি সালাতে এক রাকাতে দাঁড়িয়ে এত বেশি কোরআন তেলাওয়াত করতেন, যার কোরআন তেলাওয়াতের কারণে তার পা ফুলে যেত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা রাসূলের আদর্শকে অনুসরণ করব। তিনি আমাদের সূরা আহজাবের 21 নম্বর সূরার 33 নম্বর আয়াত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উত্তম আদর্শ। কই আল্লাহ রসুলের এই কোরআন তেলাওয়াত যিনি যেভাবে করেছেন আমরা সেভাবে তো করি না। অতএব কোনো ব্যক্তি যদি কোরআন তেলাওয়াতের এইভাবে তাড়াতাড়ি করে, তাহলে তাকে বোঝাতে হবে যে আজকের যদি তোমার সামনে কেউ কোরআন ছিঁড়ে ফেলায়, একটা কোরআন পুড়ে ফেলায়, তাহলে তাকে মারার জন্য তুমি উদ্ভূত হয়ে যাও, তাকে তুমি হত্যা করার জন্য চেষ্টা করো, ফিকির করো, এবং সেই সময় তোমার মিজাজ গরম হয়ে যায়। কিন্তু কোরআন যে অবমাননা হচ্ছে এইভাবে দ্রুত তেলাওয়াত করার কারণে, এর যে মাখরাজ, এর যে সঠিক উচ্চারণ স্থান থেকে তেলাওয়াত হচ্ছে না, এটা বিচ্যুতি হচ্ছে। অতএব এর যে অবমাননা হচ্ছে, এর শাস্তি তোমাকে কে দিবে? অতএব তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে, কিন্তু বুঝে না। আল্লাহ তাআলা তাই কোরআনে বলছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা কোরআন তারতিলের সহিত খুব ধীরস্থির গতিতে এবং তার উচ্চারণ ভঙ্গি মাখরাজ সহিত তুমি উচ্চারণ করো। মাখরাজ মানে আপনার কণ্ঠনালীর ভিতর থেকে যে অক্ষর যেখান থেকে উচ্চারণ হওয়ার দরকার সেখান থেকে উচ্চারণ করা, এটা বাঞ্ছনীয়, এটাই ফরজ। কিন্তু আজকের মানুষ এটা খেয়াল করছে না। যে যত বেশি দ্রুত সালাত আদায় করতে পারে তাকেই ইমাম নিয়োগ করা হচ্ছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এই সমস্ত মসজিদ কমিটি এবং এই সমস্ত ইমামদেরকে বোঝার তৌফিক দান করুক, যেন আমরা কোরআন ধীরস্থিরভাবে তেলাওয়াত করি এবং কোরআনের মর্ম বুঝে এর উপরে আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা কোরআন নিয়ে গবেষণা করতে বলেছেন এবং কোরআন অনুযায়ী নিজের জীবন, নিজের পরিবার, নিজের দেশ এবং নিজের রাষ্ট্র এবং রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি
এবং আন্তর্জাতিক সমস্ত সেক্টরে যখন কোরআনের আইন বাস্তবায়ন হবে, কোরআন নিয়ে যখন মানুষ গবেষণা করবে, তখন একজন ধর্ষককারীও সে ধর্ষকের শাস্তি থেকে মুক্তি পাবে না। অতএব আমাদের বোন যে আসিয়া 8 বছরের মেয়ে, যে মেয়েটা ধর্ষিতা হলো, এই মেয়ের বিচার এখনো বাংলার জমিন দেখতে পারে নাই। এটা বাংলাদেশ সরকারের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাই, অতি দ্রুত তার শাস্তির ব্যবস্থা করতে হবে। আজকের যদি দেশের ইসলামিক স্টেট হতো, তাহলে তার ফাঁসি কার্যকর করতে এত দেরি হতো না। অতএব এই কোরআন নিয়ে যদি গবেষণা করা হয় এবং কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়, তাহলে বাংলাদেশের মানুষ সহ গোটা বিশ্বজগতের মানুষ তাদের হিউম্যান রাইটস, যে হিউম্যান রাইটস মানবাধিকার যে সমস্ত সংস্থা রয়েছে, তার চাইতে যে হিউম্যান রাইটস এই কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়, তাহলে বিশ্বের সমস্ত মানুষ আনাসে কানাসে যেখানেই থাকুক না কারো, তারা কোরআনের আইন বাস্তবায়নের কারণে সঠিক বিচার ফয়সালা পাবে। অতএব বাংলাদেশের বিচার ব্যবস্থাকে বলবো, তাদের বিচার ব্যবস্থাকে ত্বরান্বিত করতে হবে। বিচার ব্যবস্থাকে দীর্ঘসূত্রিতার ন্যায় একটা বিচারকে 100 বছর, 200 বছর, এমনকি 20 বছর পরে বিচার শেষ হয়, এই বিচার ব্যবস্থা চলবে না। যার দোষী অতি দ্রুত সাব্যস্ত করে তার বিচারকে কার্যকর ব্যবস্থা করতে হবে। আল্লাহ তাআলা বাংলাদেশ সরকারকে বোঝার তৌফিক দান করুক। তাদের যে সমস্ত দুর্বলতা রয়েছে, এই দুর্বলতাকে কাটিয়ে উঠে যে সমস্ত মা বোন ধর্ষিত হচ্ছে, যারা লজ্জিত অপমানিত হচ্ছে, তাদেরকে আল্লাহ বিচার করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বিভিন্ন আয়াতের ফজিলত এবং এর তাৎপর্য বিশ্লেষণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম 1910 নম্বর হাদিসের ভিতরে উল্লেখ করছেন, আন আবি উমামাত আল বাহিলিয়া ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইকরাউল কুরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কুরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবিহি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, কেননা এই কোরআন তেলাওয়াত করার কারণে কিয়ামতের দিন এই কোরআনই তার সাথী হয়ে যাবে তাকে সুপারিশ করার জন্য, তার বন্ধু হয়ে যাবে তাকে সুপারিশ করার জন্য। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কোরআন তখন আল্লাহর কাছে ফরিয়াদ করবে, হে আল্লাহ, এই ব্যক্তি দিনের বেলায় আমাকে তেলাওয়াত করেছিল, এই ব্যক্তির রাতে না ঘুমায়ে একটা অংশে আমাকে তেলাওয়াত করেছিল, অতএব আল্লাহ তুমি আমার সুপারিশ গ্রহণ করো। আল্লাহ তখন এই কোরআনের সুপারিশ গ্রহণ করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এমনিভাবে এই একই হাদিসের ভিতরে উল্লেখ করছেন, রমাদান কিয়ামতের দিন সিয়াম ব্যক্তিকে কিয়ামতের দিন সাক্ষ্য দিবে যে আল্লাহ এই দিনের বেলায় আমাকে বিভিন্ন খারাপ কাজ থেকে আমি তাকে বিরত রেখেছি, বিভিন্ন খারাপ কাজ থেকে সে বিরত রেখে আমাকে দিনের বেলায় সে সিয়াম রেখেছিল, অতএব আল্লাহ তাকে সুপারিশ করো, তাকে জান্নাত দান করো। আল্লাহ তখন তুশাফা লাহু, আল্লাহ উভয়ের সুপারিশকে গ্রহণ করবেন এবং এই ব্যক্তিকে জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। অতএব রমাদান মাসে সিয়াম ব্রত অবশ্যই থাকতে হবে। যাদের বয়স 10 বছর হয়ে গেছে, তাদের প্রত্যেকের ওপর সিয়াম ফরজ। যদি এ ব্যক্তি বালেগ হয় এবং আকেল হয়, অর্থাৎ জ্ঞানবান, পাগল নয়, মাজনুন নয়, পাগল নয়। 10 বছর বয়স হয়ে গেছে কিন্তু পাগলের ওপরে শরীয়তের কোনো কিছুই বর্তায় না, পাগল। আর ওয়ানিন নাইম হাত্তা ইয়াস্তাইকিজা, ঘুমন্ত ব্যক্তি, তার উপরে কোনো কিছু বর্তায় না। ঘুমন্ত ব্যক্তি ঘুমন্ত অবস্থায় যদি কাউকে ঘুষি মেরে ফেলায়, তাহলে তার শাস্তি হবে না। ঘুমের থেকে জাগ্রত হলে, অপরাধ করলে, তখন সেটা অপরাধ হিসেবে পরিগণিত হবে। কোনো ব্যক্তি শিশু 7 বছর বয়সে যদি কোনো ব্যক্তিকে খুন করে, তাহলে তার অপরাধ হবে না। কিন্তু 10 বছর বয়স থেকে অপরাধ করলে খুন করলে খুন হিসেবে বিবেচিত হবে। অতএব যার বয়স 10 বছর হয়ে যাবে, তাকে সালাত আদায় করতে হবে, সিয়াম থাকতে হবে। অনেকের বয়স বেশি কিন্তু সিয়াম থাকে না, অলসতাবশত বা অস্বীকার করে। কোনো ব্যক্তি যদি সিয়ামকে অস্বীকার করে, তাহলে সে কাফের। তাকে নিশ্চিতভাবে হত্যা করা বৈধ, তবে সাধারণ মানুষ হত্যা করবে না, ইসলামী দেশের সরকার তাকে হত্যা করবে। কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে একটা সিয়াম ভঙ্গ করে, তাহলে সারা জীবন সিয়াম থাকলেও সেটা সমপরিমাণ হবে না। তবে যদি তওবা করে আল্লাহর কাছে, যে আল্লাহ অনুতপ্ত হবে, তওবা করবে, আল্লাহ ভুল করেছে, এই ভুল আর করবো না,
আল্লাহ এই ভুল আর করবো না। আল্লাহর কাছে বারবার ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করতে পারেন। আল্লাহ সব গুনাহকে ক্ষমা করতে পারেন। আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে তওবা করলে আল্লাহ অবশ্যই তওবা কবুল করবেন। অতএব ইচ্ছাকৃতভাবে সিয়াম ভঙ্গ করা চলবে না, ইচ্ছাকৃতভাবে সিয়াম ভঙ্গ করা চলবে না। যারা সায়েম রাখেন না কিন্তু ইফতারি খান, এটাও ঠিক না। সায়েম থাকবেন, সায়েম হিসাবেই ইফতারি করবেন, অন্যথায় ইফতারি করার দরকার নেই। কোনো ব্যক্তি সায়েম থাকলো, সায়েম থাকার পরে সারাদিন খারাপ কাজ থেকে বিরত থাকলো না, সায়েম থাকলো কিন্তু ক্যারাম বোর্ড খেললো, সায়েম থাকলো লুডো খেললো, ক্যারাম বোর্ড খেললো, বিভিন্ন খারাপ কাজ করলো, অশ্লীল কর্মকাণ্ড করলো, তার সায়েম হবে না, তার সায়েম হবে না, তার সিয়াম হবে না, সে রোজাদার নয়। অতএব তার রোজা থাকার কোনো মানেই হয় না। তার রোজা থাকার অতটুকুই যে না খেয়ে রয়েছে, কিন্তু তার সওয়াব হবে না। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। অতএব কোনো অবস্থায় ইচ্ছাকৃতভাবে সিয়াম ভঙ্গ করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বাকি যে সিয়ামগুলো আছে সেই সিয়াম থাকার তৌফিক দান করুন, আমিন। সিয়ামের এত বড় ফজিলত, অনেক ফজিলত এর আগে শুনেছেন। একটা হাদিস বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান, যে ব্যক্তি একটা দিন মাত্র সিয়াম রাখবে। কয়টা দিন? একটা দিন মাত্র রোজা থাকবেন, সায়াম থাকবেন, মাত্র একটা দিন, সেটা রমজান মাস হোক বা অন্য কোনো মাস, যে কোনো দিন একটা দিন মাত্র সিয়াম রাখবেন। মান সামা ইয়াওমান ওয়াজাহু আনিন নারি 70 খরিফান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি একটা দিন আল্লাহর রাস্তায় কেউ সিয়াম থাকবে, আল্লাহ তার এই চেহারাকে জাহান্নাম থেকে 100 বছর বা 70 বছরের রাস্তা তার জাহান্নাম থেকে তার চেহারাকে দূরে রাখবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। 100 বছর অথবা 70 বছর আল্লাহ তার চেহারাকে জাহান্নাম থেকে দূরে থাকবেন, দূরে রাখবেন একটা সিয়াম থাকলে। তাহলে আমরা যদি 30টা সিয়াম থাকি, তাহলে কত বছর আল্লাহ তাআলা আমাদের চেহারাকে জাহান্নাম থেকে দূরে রাখবেন। আল্লাহু আকবার। আল্লাহর কত বড় নিয়ামত আমাদের উপরে দিয়েছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর কোরআনের ফজিলত সম্পর্কে উল্লেখ করলেন। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাত। যে ব্যক্তি কোরআন থেকে মাত্র একটি হরফ পড়ল, তার জন্য একটি নেকি লিপিবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আর আল্লাহ এই একটা নেকিকে 10 গুণ বৃদ্ধি করে দেন। মানে একটা হরফ যদি কোনো ব্যক্তি পড়ে, আল্লাহ তাকে 10টা নেকি লিখে রেখে দেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। লা আকওয়ালুন আলিফুন হারফুন। আল্লাহ রাসূল বলছেন, আমি বলি না আলিফ লাম মিম এটা একটা হরফ, বরং ওয়ালাকিন আলিফুন হারফুন, বরঞ্চ আমি বলি আলিফ একটা হরফ, ওয়ালামুন হারফুন লাম একটা হরফ, ওয়া মিমুন হারফুন এবং মিম একটা হরফ। সূরা বাকারার প্রথমে আলিফ লাম মিম, কোনো ব্যক্তি যদি পড়ে আলিফ লাম মিম হবে না, কেননা এখানে লামের ওপরে আপনার 4 আলিফ টান আছে। কয় আলিফ? 4 আলিফ টান আছে। তাহলে টান দিয়ে পড়তে হবে, না হলে কিন্তু সওয়াব হবে না। কিন্তু না জেনে ভুল করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন, সে হাদিসও আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি পড়ে আলিফ লাম মিম, তাহলে তার জন্য 30টা নেকি লিপিবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এর চাইতে সুযোগ আর কি? এখন আসেন, যদি কোনো ব্যক্তি কোরআন না পড়তে পারে, সূরা বাকারা পড়তে পারছে না, কি পড়বে? আলিফ বা তা সা জিম হা খ, তাহলে কত নেকি হলো? প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ তাকে 10টা নেকি লিপিবদ্ধ করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন, ভাই যারা আরবি ভাষায় কথা বলে তাহলে তারা তো সব অনেক অক্ষরই উচ্চারণ করতেছে, তাহলে তাদের নেকি হবে না কেন? তাদের কত নেকি হয়? যদি কোনো ব্যক্তি বলে কাইফা হাল এ আখি, হে শায়েখ কাইফা হালুকা, এ শায়েখ, হে আমার ভাই তুমি কেমন আছো, তো আরবিতে বললো, তো প্রত্যেকটা তো আরবি অক্ষর আছে, তাহলে তো এর অনেক নেকি কামাই করলো। আমরা তো সেটা করছি না, না, তাদের একটা নেকিও হবে না, কারণ এটা কোরআনের কোনো হরফ হিসাবে তারা পড়ছে না, তাদের মাতৃভাষা হিসাবে তারা এটা মানুষকে তাদের বাচনভঙ্গি মানুষের সামনে প্রকাশ করার জন্য তারা আরবিতে কথা বলছে। অতএব এতে লেখি নেই, কিন্তু
কোরআনের আয়াত যখন পড়বে অবশ্যই তারা নেকি পাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলছেন, যদি কোনো ব্যক্তি এভাবে উচ্চারণ করে সুন্দরভাবে তার তিলাওয়াতের সহিত পড়ে, একটা অক্ষর উচ্চারণ করলে 10 নেকি, 2টা অক্ষর 20 নেকি। আর যদি কোনো ব্যক্তি এই আলিফটা উচ্চারণ সুন্দরভাবে শোনে তাহলে তার জন্য 20 নেকি লিপিবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। অতএব কোনো ব্যক্তি যদি আলিফ লাম মিম এই আমি বলছি আমি 30 নেকি পেলাম, আর আপনারা শ্রবণকারী ব্যক্তি আপনারা 60 নেকি পেলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। অতএব যারা হাফেজ সাহেব কোরআন তেলাওয়াত করে তাদের পাশে, তাদের শিউরে বসে, তাদের নিকটে বসে আপনি আর আমি কোরআন শ্রবণ করব, তাহলে তারা যে তেলাওয়াত করে সওয়াব পাবে তার চাইতে ডাবল আমি আর আপনি পাবো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বুঝার চেষ্টা করুন, অনুধাবন করুন। আও আলকা সামা ওয়া হুয়া শাহিদ, যে ব্যক্তি এই কোরআনটা হৃদয় দিয়ে শ্রবণ করে, তার অন্তর দিয়ে একটু অনুধাবন করে বোঝে এবং কান দিয়ে একটু শ্রবণ করে, শুনতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপর বলছেন যে কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো, আল মাহির বিল কোরআন, কোরআনের দক্ষ ব্যক্তি, স্কিল্ড ম্যান অব দ্য হোলি কোরআন, যে ব্যক্তি এই কোরআনে এত দক্ষতা পাণ্ডিত্য আছে যে কোরআন সব সুন্দরভাবে সে পড়তে পারে, ওই ব্যক্তি হচ্ছে মা সাফারাতিল কিরামিল বারারতি। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা নেককার ফেরেশতা, যারা ফেরেশতা লেখে, সওয়াব লেখে, গুনাহ লেখে, এই নেককার ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন দিনে যারা কোরআন পাঠে দক্ষ তারা ফেরেশতাদের সাথে থাকবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কোরআন পাঠে দক্ষ ব্যক্তি নেককার লিপিকার ফেরেশতাদের সাথে কিয়ামতের কঠিন দিনে থাকবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বুঝতে পারেন না? এই জন্য কোরআন পাঠে পাণ্ডিত্য অর্জন করতে হবে। আপনি জমি বিষয়ে খুব পাণ্ডিত্য অর্জন করেছেন, জমি বিষয়ে খুব বোঝেন দুনিয়ায়, ওতে কোনো নেকি নেই। আপনি ইঞ্জিনিয়ার বিষয়ে বোঝেন, রাস্তা কিভাবে নির্মাণ করতে হবে জানেন, একটা বিল্ডিং কিভাবে নির্মাণ করতে হয় জানেন, ওতে কোনো নেকি নেই। কিন্তু আপনি ওর সাথে সাথে আপনি কোরআন বিষয়ে পাণ্ডিত্য অর্জন করেন। কোরআন বিষয়ে যদি পাণ্ডিত্য অর্জন করেন, কিয়ামতের কঠিন দিনে যারা নেককার ফেরেশতাদের সাথে আপনি আর আমি থাকতে পারবো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ইয়াকরাউল কুরআন ইয়াতাতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন, এমন ব্যক্তি যে কোরআন পাঠে তোতো করে, পড়তে পারে না, উচ্চারণ করতে পারে না, তোতো করে, পড়তে পারে না, পড়তে গেলে তোতো করে, মানে তুতলা। এক শ্রেণীর মানুষ আপনার জন্মগতভাবে তুতলা, বা কেউ জিহ্বাটা খাটো, যেমনভাবে ডক্টর জাকির নায়েক কোরআন পড়ায় কিছুটা দুর্বলতা রয়েছে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কিছুটা দুর্বলতা রয়েছে কোরআনে, এটা তাদের নিজস্ব কারণে না, এটা আল্লাহ তাআলা, অর্থাৎ তাদের জিহ্বাটা একটু খাটো, কিন্তু তাদের অন্য অন্য বিষয়ে পাণ্ডিত্য রয়েছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের এক বসায় হাদিসের রাবি অনুযায়ী কোন হাদিস কে বর্ণনা করেছেন, এক বসায় 25,000 হাদিস তিনি মুখস্থ বলতে পারেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বহুত পণ্ডিত্য অর্জন করেছেন, বিভিন্ন প্রতিষ্ঠান করেছেন, আলহামদুলিল্লাহ। ডক্টর জাকির নায়ক বিভিন্ন ধর্মগ্রন্থ নম্বর সহকারে তার মুখস্থ, জিহ্বা একটু খাটো থাকার কারণে কোরআন পড়ায় সামান্য দুর্বলতা রয়েছে। বাদবাকি সালফে সালেহিন যারা আছে আলহামদুলিল্লাহ সবার পড়া উন্নত রয়েছে। তো এই জন্য কোরআন পড়ায় দুর্বলতা থাকলেও যদি তারা কষ্ট সহকারে পড়তে পারে না, আলহামদুলিল্লাহ, এভাবে যদি কষ্ট করে আস্তে আস্তে সে বারবার প্র্যাকটিস করে পড়ায়, আজকের দুনিয়ায় ইন্টারনেটের জগৎ দেখবেন বিভিন্ন কারীরা খুব সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করে। এই মোবাইল ফোনটা জাহান্নামের কারখানা বানায়েন না, এই মোবাইলে আপনি কোরআন শোনেন, কিভাবে উচ্চারণ করে, ভঙ্গিমা সব ব্ল্যাকবোর্ডে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছেন, এগুলো আপনি একটু চেষ্টা করেন, পড়েন। আলহামদুলিল্লাহ, আমাদের বাইপাস মসজিদ আলহামদুলিল্লাহ আপনার ঈদের পরে আপনার বাচ্চাদেরকে কোরআন পড়ানো হবে, ফজরের পরে যদি পারে বয়স্কদের কিছু কোরআন পড়ানোর ব্যবস্থা করবে। আমরা যেমনভাবে খড়িবেলায় ছোটদের এবং বয়স্কদের ফজরের পরে পড়ার ব্যবস্থা করেছি, এভাবে পড়াবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, আন ওসমান রাদিয়াল্লাহু তাআলা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, যে ব্যক্তি কোরআন কাউকে শিক্ষা দিল
ওয়া আল্লামাহু, ওই ব্যক্তি শিখলো এবং কাউকে শিখালো, সেই ব্যক্তি হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বোত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হু ইজ দ্য গ্রেটেস্ট ম্যান অফ দ্য ওয়ার্ল্ড? গোটা বিশ্বজগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন যে ব্যক্তি কোরআনের ধারক বাহক এবং যে ব্যক্তি মানুষকে কোরআন শিক্ষা দেয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। অতএব আপনাকে আমাকে এই দলে অন্তর্ভুক্ত হতে হবে। ওই আমি তো বিভিন্ন দলের কর্মী, ওই ওতে তো কোনো সফলতা নেই। অতএব আমি যদি কোরআনের দলের কর্মী হই, কোরআন যদি আমি শিখি, কোরআন যদি মানুষকে শিক্ষা দেই, তাহলে সেটাই আমাকে আপনাকে কাজে লাগবে। আপনি যদি কাউকে একটা সূরা শিক্ষা দেন, সূরা ইখলাস শিখলেন, শেখানোর পরে আপনার লজ্জা করতেছে, লজ্জা থাকলে হবে না। আপনার বন্ধুকে শিখান, আপনার বন্ধুকে শিখান, আপনার ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে তাদেরকে আপনি সূরা ইখলাস শিখান। এই ইখলাসে আল্লাহর একত্ববাদ, আল্লাহর বড়ত্ববাদ, আল্লাহ যে এক অদ্বিতীয়, তিনি যে রাজাধিরাজ, তিনি যে সব কিছুর মালিক, এই সূরায় বর্ণনা করা হয়েছে। অতএব এই সূরাটা আপনি যদি আপনার ফ্রেন্ড সার্কেলকে, বন্ধুকে শিক্ষা দেন আর সেটা থেকে যদি সে আমল করে, এই আমল করার কারণে এইটাই আপনার নাজাতের ওসিলা হিসেবে যথেষ্ট হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটাই কবরে বসে বসে আপনি আর আমি সওয়াব পাবো। অতএব আপনি কোরআন শিক্ষা অর্জন করুন এবং অপরকে শিক্ষা দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ায়াতাতাআউ ফীহি, কোরআন পড়তে গিয়ে তোতো করে, তুতলা, পড়তে পারে না। ওহু আলাইহি শাক্কুন, এবং এটা তেলাওয়াত করতে করতে তার কষ্ট হয়, এই গলার ভিতর থেকে বাইর হয় না, কষ্ট হয়। লাহু আজরানে, এমন কষ্টার্জিত ব্যক্তির জন্য ডাবল নেকি লিপিবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যে সহজে পড়তে পারে তার জন্য 1 নেকি 10 নেকি, কিন্তু তো করে পড়লে তার জন্য ডাবল নেকি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কেন? যার কষ্ট যত বেশি তার বেনিফিট বা তার পুরস্কার, তার গ্রেড তত বেশি। যে ছাত্র দুনিয়ায় যে যত সফলতা হতে চায়, সে যদি গোল্ডেন এ প্লাস পেতে চায়, তাহলে অন্য ছাত্রদের তুলনায় তাকে একটু বেশি পড়তে হবে। অতএব পুরস্কারটা তার দুনিয়ায় যেমন বেশি, আখিরাতের ক্ষেত্রেও ঠিক সেম টু সেম। সে যদি বেশি তেলাওয়াত করে, একটু বেশি চেষ্টা করে, তাহলে আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার নেকি ডাবল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিন, যে মুমিনের ভিতরে কোরআন আছে আর যে মুমিনের ভিতরে কোরআন নাই, এই দুইটারকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটা চমৎকার উদাহরণ টানলেন। আন আবি মুসা আল আশআরি قال قال رسول الله صلى الله عليه وسلم مثل المؤمن الذي يقرأ القرآن, ওমন মুমিনের উদাহরণ যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, কামাসালিল উতরুজিজ্জাতি রিহাহা, যেমনভাবে সে একটা কমলা লেবু, যে কোরআন তেলাওয়াত করে আবার মুমিন, তার উদাহরণ হলো কমলা লেবু। যেমনভাবে রিহুহা, তার গন্ধটা, তার স্বাদটা খুব সুস্বাদু, ওয়াতাইয়িবুন, খুব মধুর, ওয়াতামুহা তাইয়িবুন, এবং এটা খেতেও খুব উত্তম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যে মুমিন, যার ভিতরে কোরআন আছে, তার উদাহরণ হলো কমলা লেবু। যে কমলা লেবু খেলেও স্বাদ পাবে, দেখতেও সুন্দর, খেলেও স্বাদ পাবে, আবার সার ঘ্রাণও সুঘ্রাণ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর এমন মুমিন, ওমাসালুল মুমিন আল্লাযী লা ইয়াকরাউল কুরআন, এমন মুমিন যে মুমিনের অন্তরে কোরআন নেই, তার উদাহরণ হলো কামাসালিত তামরতি, যেমনভাবে তার উদাহরণ হলো খেজুরের কোনো গন্ধ নেই, নাকের কাছ দেবেন কোনো গন্ধ নেই, কিন্তু খেতে সেটা স্বাদ লাগবে, খেতে কি স্বাদ লাগবে। মুমিন, তাই আল্লাহ তাআলা তার সামন্ত পরিমাণে একটু খেজুরের সাথে তুলনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে কোরআন তেলাওয়াত করা হয় না, এই ঘর হচ্ছে উজাড় ঘর, অর্থাৎ এই ঘরে তেলাপোকা, উইপোকা, সারপোকা, গিরগিটি, বিভিন্ন প্রাণী বাস করে, সেই ঘরের কোনো দাম নাই। অর্থাৎ এই ঘরের সাথে তুলনা করার অর্থ হচ্ছে যে তার নিজের হৃদয়টা ঘর। যে ঘরে কোরআন নেই, অর্থাৎ যার হৃদয়ে কোরআন নাই, সে উজাড় ঘর, খালি ঘর, খালি কলসি, কোনো দাম নেই, এর কোনো দাম নেই। অতএব যে দেহে কোরআন রয়েছে, এই কোরআনের দাম রয়েছে। অতএব আপনার আর আমার এমন অবস্থায় যেন মৃত্যু না হয়, যে অবস্থায় আমাদের অন্তরে, আমাদের জেহেনে, আমাদের ব্রেনে কোরআনের কয়েকটা আয়াত নেই, এরকম অবস্থায় যেন আমাদের মরণ না হয়। অতএব আমরা কোরআন শেখার চেষ্টা করব।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানায় বয়স্করা এই কোরআন শিক্ষা অর্জন করেছেন, কিন্তু বর্তমান জামানায় তার ব্যতিক্রম। আমরা মনে করি কি যে বাচ্চারাই মক্তবে যাবে, তারাই কোরআন শিক্ষা অর্জন করবে। এটা আল্লাহ রসুলের সুন্নতের বিরুদ্ধে। কিভাবে দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্তি হন তখন তার বয়স কত বছর? 40 বছর। তাহলে তিনি কি বয়স্ক ছিলেন না ছোট ছিলেন? সেই অবস্থায় তিনি কোরআন শিক্ষা অর্জন করেছেন। তখন তার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু এবং শ্বশুর, তার বয়স তখন 45 বা 50 বছর। তিনি এই 45 বা 50 বছর বয়সে কোরআনের হাফেজ হয়েছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফেজ হয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের হাফেজ হয়েছেন 50 বা 45 বছর বয়সে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শিখেছেন আপনার 40 বছর বয়সে। অতএব যারা মনে করেন যে 40 বছর বয়স আমার হয়ে গেছে, আমি এখন কোরআন পড়তে পারবো না, আমার ব্রেনে ধরবে না, ওটা আমার দ্বারা সম্ভব না, এ ধারণা বাদ দেন। অনেকেই দেখেন না বিভিন্ন সংবাদে যে চোখে ভালো করে দেখে না, চশমা লাগায় অনেক বৃদ্ধ 80 বছর বয়সেও কোরআন তেলাওয়াত করে যিনি কোরআনের হাফেজ হয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কোরআনের এত সম্মান, এত মর্যাদা, যা আপনারা দেখেছেন যে একটা ছোট বালক সালেহ আহমেদ তাকরিম, যিনি বিশ্বজয়ী কোরআনের হাফেজ, তাকে সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশের থেকে তিনি যে পুরস্কার জিতে নিয়েছেন, তাকে কত সম্মান পেয়েছেন। গোটা বিশ্বজগতের মধ্যে বাংলাদেশের হাফেজরা সবচেয়ে ফার্স্ট হয়, আলহামদুলিল্লাহ। তাদের কত সম্মান, আল্লাহর কাছে কত দাম। কোরআনের মর্যাদার কারণে যার কোরআন তেলাওয়াত যত সহি এবং যে যত বেশি ডিগ্রিধারী, যার কোরআনে যত বেশি দক্ষ রয়েছে, তারা কাবায় ইমামতি করার সৌভাগ্য অর্জন করে। অতএব আপনাকে আমাকে কোরআন যত আমরা গবেষণা করব, এটা বুঝতে হবে ততই আমরা সম্মানিত হব। যে যত বেশি কোরআন তেলাওয়াত করবে সে যত বেশি সম্মানিত হবে। কোরআন তেলাওয়াতের কারণে তার কোরআনের যে জ্যোতি রয়েছে, এই জ্যোতিটা বাইর হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ তারগীব হাদিসের ভিতরে উল্লেখ করেছেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করার কারণে কিয়ামতের কঠিন দিনে তার পিতা মাতাকে আপনার একটা কাপ্তান, একটা বিশেষ পোশাক পরিধান করানো হবে। তখন তার পিতামাতা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, এই পোশাক আমাকে, আপনাকে, আমার স্বামীকে কেন দেওয়া হয়েছে? তখন তাকে বলা হবে যে আপনার ছেলে এবং মেয়ে কোরআনের ধারক বাহক, তার বদৌলতে আপনাকে এই উত্তম পোশাক পরিধান করানো হয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। অতএব যারা কোরআন তেলাওয়াত করবে তাদের সম্মান কত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের কঠিন দিনে যখন যাদের যে কয়টা আয়াত মুখস্থ রয়েছে, একটা আয়াত পড়বে, তার মর্যাদার কারণে আল্লাহ তাআলা তাকে উপরে তলায় তুলতে থাকবেন। অতএব কোরআনের 6236টা আয়াত যে ব্যক্তি তেলাওয়াত করতে পারবে, সে 2636 তলায় উপরে উত্তোলিত হবে। তাই আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যাদের কাছে আল্লাহ তাআলার জ্ঞান রয়েছে, যারা জ্ঞান অর্জন করে, বিদ্যা অর্জন করে, কোরআনের বিদ্যা অর্জন করে, আল্লাহ তাআলা নিজের মহিমা আল্লাহ তাআলা তাদেরকে উপরে উত্তোলিত করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সময় সংক্ষেপ, অতএব এই সংক্ষিপ্ত সময় পরিসরে আমরা যে মেন কনসেপ্ট, যে আপনার আমার আদর্শ, এটা হচ্ছে কোরআন। এই কোরআনময় জীবন অবশ্যই আমাদেরকে গঠন করতে হবে। এই মাসের বিশেষ ফজিলত কোরআনের কারণে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সকল নবীর শিরামণি, মধ্যমণি, এটার একটাই মাত্র কারণ, সেটা হলো তার উপরে কোরআন নাজিল করা হয়েছে। এই কোরআন নাজিলের কারণে তার মর্যাদা অন্য নবীদের চাইতে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, দেয়ার ইজ নো ডাউট ইন দিস হোলি কোরআন। এটা এমন একটি কোরআন যে কোরআনে কোনো সন্দেহের লেশ মাত্র নাই। দুনিয়ার অনেক সমস্ত কিতাব ভুল, কিন্তু এই কোরআন সঠিক। সমস্ত কিতাব বিলীন হয়ে যাবে, সমস্ত কিতাব বিকৃত হয়ে গেছে, অন্য কিতাব বিকৃত হয়ে গেছে, কিন্তু এই কোরআন এখনো সঠিক রয়েছে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, সূরাতুল হিজর 9 নম্বর আয়াত। অতএব এই কোরআনের এই সংরক্ষণের ব্যবস্থা আল্লাহ তাআলা নিজেই করবেন। অতএব আমি আর আপনি এই কোরআনের ধারক বাহক হয়ে যাই। কোরআনময় পরিবার, কোরআনময় জীবন এবং কোরআনময় রাষ্ট্র এবং আন্তর্জাতিক সেক্টরের জন্য এই কোরআনের
প্রতিফলন ঘটতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন। এই কোরআন যেন আমরা সবাই শিখতে পারি, এই কোরআনের মাসে, নাজিলের মাসে যেন আমরা বেশি বেশি কোরআন তিলাওয়াত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।